আসসালামু আলাইকুম গাইস, আবারও চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। এটা হচ্ছে আমার সেকেন্ড ব্লগ। আজকে যাচ্ছি আমরা জলসে সেন্ট্রাল পার্কের দিকে। এটা হচ্ছে 300 ঢাকার মধ্যে 300 ফিট জলসির আবাসনের দিকে অবস্থিত। বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা এই পার্কটি পরিচালিত হয়ে থাকে। এটা শুক্রবার অফ থাকে, কারণ ভিআইপি যারা রয়েছে আর বাংলাদেশের ডিফেন্সে যারা কর্মরত রয়েছে তাদের জন্য এই পার্কটি তখন খোলা হয়ে থাকে, আর আমজনতার জন্য ওটা তখন বন্ধ থাকে। আর সপ্তাহে এমনি 6 দিন যেতে পারবেন। তো নাস্তা শেষ করে রওনা দিব হচ্ছে মোহাম্মদপুরের উদ্দেশ্যে। মোহাম্মদপুর থেকে যাব হচ্ছে পুরীর বিশ্ব রোডের দিকে। তারপরে কীভাবে যাব তা তো বলবে। তো চলেন যাওয়া যাক। আর যাওয়ার আগে লেটস গো টু দ্য পুরীর বিশ্ব রোড চলে আসছি। অনেক রোদ, চলে আসলাম হচ্ছে এই রোদের মধ্যে। প্রচন্ড রোদ আজকে। আর এখন জলসিরি বাস্তবে আসছি। বাস্তব থেকে হচ্ছে অটোতে যাবো জলসিরি সেন্ট্রাল পার্কে। তো ভাই অনেক রোদ ভাই, আর কথা বলতে চাই না, চলেন যাওয়া যাক। তো দেখি টিকিটের দাম কেমন, দেখা যাক। চলো, কত করে টিকিট? 100 টাকা করে, দুইটা দিন। চলে আসলাম জলসিরি সেন্টার পার্কে। আর এখন এটা ঘুরবো একদমই। আর হচ্ছে কতক্ষণের জন্য হারা যেতে চাইতেছি, ঠিক আছে, ভালো লাগতেছে না এরকম। এখন হারা যাব ওখানে। আর হারা যাব কোথায় সেটা জানবেন কি? আমি তো বলিনি। হারা যাব হচ্ছে বুলবুলাইয়াতে। আপনারা তো বুলবুলাইয়া চিনে নেই অনেকে। তো চলেন কতক্ষণের জন্য আমরা হারা যাই।
আপাতত লুডো খেলার একটা জায়গা পেয়েছি, লুডোটা খেলি। চলেন, এক কোথা থেকে শুরু, ওই যে এই যে এক শুরু। তো চলেন রাস্তা দেখি আগে, রাস্তা তো পাইতেছি না, পুরা মাথা নষ্ট হয়ে গেছে। টাওয়ার পাইছি, তো টাওয়ারে উঠা দেখি কোথায় যাওয়া যায়। রাস্তা তো পাইতেছি না, তো টাওয়ারে উঠা দেখি সেটা বল না। হাই রে, এদিকেও রাস্তা না। তোর ভাই রাস্তাটা কই? Run. ও অবশেষে পাইছি রাস্তা। ছোট ছোট মেজগুলো হারাই গেছিলাম পুরা, তো পথ খুঁজে পেলাম আর কি শেষমেশ। তো অনেক ক্ষুধা লাগছে, পথ বের করতে করতে মানে হাঁপায় গেছে একদম, যার কারণে ক্ষুধা লেগে গেছে। তো চলেন কিছু খানি, আর পারতেছি না ভাই সহ্য করতে। তো গুহার মতো দেখতে নাকি এটা রেস্টুরেন্ট, তো গুহা হোক আর খাবার হোক, যেটাই হোক খাবার পাইলেই চলে। তো চলেন যাওয়া যায়। আপনারা তো মেনু কার্ড দেখলেনই, তো এত হাই প্রাইসের মধ্যেও একটা জিনিস রয়েছে যেটা মেনু কার্ডে দেয়া নেই। হ্যাঁ ওদের, তো জিনিসটা হচ্ছে কি জানেন, অনেক কম প্রাইস, যেটা সবাই খেতে পারবেন আপনারা। তো জিনিসটা হচ্ছে মামপানি। হ্যাঁ, এটা মাত্র 10 টাকা। জিনিসটা ভালো লাগছে, আর আমরা আপাতত এটাই খাবো, আর খাবার আসতেছে। আসুন দেখি। এটা হচ্ছে রেস্টুরেন্টের বাইরের প্লেস। রেস্টুরেন্টে দেখলাম মেনু প্রাইস লিস্ট যা দেখলাম, টু মাচ হাই খাবারের দাম। তো জানি না এত কেন, তো আপনারা খাবার বিবেচনা করে নেবেন ওদিক থেকে। এখানে বাইরের ভিউটা একটু সুন্দর, কিন্তু একটু গরম, আর হচ্ছে আপনার লেকটা দেখতে আর কি সুন্দর লাগে। আর আপনাদের এই বোর্ডের প্রাইসগুলো জানা দিব। তো চলেন। আর বোর্ডের প্রাইসটা যদি বলি আপনাদের, বোর্ডের প্রাইসটা হচ্ছে এই ছোট বোর্ডগুলো যেগুলো আছে, দুইজন চালাতে পারবেন, এগুলো হচ্ছে আপনার আধা ঘন্টার জন্য হচ্ছে 100 টাকা। আর হচ্ছে আপনি যদি বড় বোর্ডগুলো নেন, ওগুলো রিজার্ভ নিলে আপনার পড়বে হচ্ছে 500 টাকা। এখানে একটা হ্যাবিট হলও রয়েছে, আর হ্যাবিট হলে এখন কোনো
মানুষ নাই, মানে মানুষ নাই বলতে কি প্রবেশই বন্ধ। তো এখানে শুনতেছি অনেকদিন যাবত নাকি হ্যাবিট হল বন্ধ আছে, তো আমরা এই জন্য ঢুকতে পারলাম না। আর খোলা হয় নাকি হ্যাবিট হল বলছে যে স্পেশাল কোনো ডেতে তখন নাকি হ্যাবিট হল খোলা হয়, তো তখন আর কি পরিদর্শন করা যাবে হ্যাবিট হলটা। বাট এখন আপাতত আমরা হ্যাবিট হলটা দেখাতে পারছি না, তো কী করার, আর ভাগ্য খারাপ, কিছু করার নাই। যা যা ইনফরমেশন দরকার আপনাদের কাছে দিতেছি। চলেন আরও কিছু দেখি। আপনারা যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলা, এখানে অনেক ক্ষুধার্ত ডোরেমন আছে, ওনাদের খাবার দিন, ওকে খাবার দিলে আপনাদের জন্য দোয়া করবেন, এমনি সুন্দর করে খাবারটা দিয়ে দেবে, ওকে খেয়ে নিবে। কেন এখানে সেখানে পালাম বলেন? তো রেস্টুরেন্টের উপর উঠলাম, আর ভাবতেছেন রেস্টুরেন্টের উপরে কীভাবে উঠছে। এটা ভাই উঠা যায়, সিস্টেম করা আছে। আর আপনারা বলছিলাম না রেস্টুরেন্টটা গুহার মতো, তো গুহার উপরে তো উঠাই যায়। এসে আসবেন, সুন্দর করে উঠে যাবেন। হ্যাঁ, আর মেন কথা হচ্ছে আপনি রেস্টুরেন্টের উপরে উঠলে আপনি যদি পুরো জলছে সেন্টার পার্কের যদি আপনি ফুল ভিউটা নিতে চান, দেখতে চান, তাহলে আপনি একটা কাজ করতে পারেন। এখানে উঠে জাস্ট একটা বার ডান পাশে তাকাবেন, বা আপনি যদি দুই পাশে বাম পাশে থাকবেন, যাই হোক ডান পাশ বাম পাশ বাদ দিই, আপনি জাস্ট এই সাইডটাতে তাকাবেন, তাকালে ফুল ভিউটা দেখতে পারবেন। আর ফুল ভিউটা দেখতে অসাধারণ লাগে। আপনি এখন দেখেন জাস্ট ফুল ভিউটা। তো প্রতিদিন আর ঝর্ণার দৃশ্যটা আমরা পাচ্ছি না, শুধুমাত্র শুক্রবারেই ওনারা বললো যে ছাড়া হয় ঝর্ণাটা। তো শুক্রবারও আমাদের জন্য না, আমজনতার জন্য শুক্রবার থাকে না এটা খোলা, শুধু ডিফেন্সের জন্য থাকে। তো জিনিসটা আমার কাছে একটু খারাপ লাগছে যে আমাদের জন্য এটা আগে ছিল শুনছিলাম, বাট এখন নাকি ওনারা ছাড়ে না কোনো একটা কারণে। তো এই জিনিসটা অনেক খারাপ লাগছে আমাদের কাছে। এই জিনিসটা চালু করলে সবচেয়ে ভালো হতো, কারণ বুঝতেই তো পারতেছেন যে এত দূর দূরান্তের থেকে মানুষ আসে একটু ঘুরতে, আর ঝর্ণাটাও একটু দৃষ্টিপ্রবণ থাকে অনেক, যে মানুষের চোখে লাগে, দেখতে ভালো লাগে। আর কি করার, ওনারা বলছে যে শুক্রবারে, তো আমরা বলছিলাম ওনাদের সাথে কথা বলছিলাম, কিন্তু ওনারা বললো যে না, এটা ছাড়া হবে না, এটা ডিসিশন পরে নেওয়া হবে বলছে। তো এটাই দেখি। তো এরকম আমাদের বসার জন্য এখানে আর কি কাঠ দিয়ে আর বাঁশ দিয়ে তৈরি 3টা এরকম জায়গা বানাইছে। ওখানে আছে হচ্ছে 2টা, হ্যাঁ। আর লেকেরও এটা হইতেছে খাল একটা, মানে লেকই আর কি। তো এটার উপরেও বানাইছে ওনারা কাঠ দিয়ে আর বাঁশ দিয়ে, যাই বললাম। তো চলেন এখানে বসি, জায়গাটা অনেক সুন্দর লাগতেছে এটা, হ্যাঁ। চেয়ার আর টেবিলটাও হইতেছে বাঁশের কঞ্চি আছে না, বাঁশের কঞ্চি দিয়ে বানানো, যাক ভালোই লাগতেছে। আর প্রচন্ড বাতাস এখানে, এটা সবচেয়ে ভালো লাগছে যে এখানে প্রচন্ড বাতাস। এখানে রয়েছে একটি মুক্ত মঞ্চ, আর এখানে আপনারা আপনার পরিবার পরিজন নিয়ে সময় কাটাতে পারবেন এবং বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে পারবেন। অনেকক্ষণ বসেছিলাম, পাও ব্যথা হয়ে গেছিল।
করতে হচ্ছে, কারণ ওনাদের নাকি 7টা বাজে ক্লোজড হয়ে যায় এখানে। আর একটু আগে আমরা জানতে পারলাম, সেটা আমাদের কাছে অনেক খারাপ লাগতেছে জিনিসটা। তো এখানে আমরা দেখতে পারতেছি যে রাত্রে যে আলোকসজ্জা, এত সুন্দর লাইটিং আমরা আগে দেখছিলাম, তো এটা দেখতে পারতেছি না। প্লাস ঝর্ণা নাকি শুক্রবার ছাড়া অন হয় না, আর শুক্রবার তো আমাদের জন্য না। রাইড বড়দের জন্য কোনো রাইড নেই, সব বাচ্চাদের জন্য। 12 বছরের যারা আছে বাচ্চারা, ওর নিচের থেকে সবার জন্য উন্মুক্ত রাইডগুলা, আমাদের জন্য কোনো রাইড নেই। মানে আসবেন, বিবেচনা করে দেখবেন আমার ভিডিওটা ফুললি। আর আমি যা তথ্য দেওয়া তা তো দিছি। আর কোনো ব্লগের মধ্যে ভুল ত্রুটি থাকলে, আজকে অনেকটা রোদ ছিল যার কারণে আমরা আর কি ব্লগটা ঠিক মতো করতে পারিনি। রোদের জন্য আর কি সব কিছু অন্যরকম দেখাইতেছিল আমি ভিডিও ফুটেজে যা দেখছি। এখন আপনারা সব ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আজকের মতো এখানেই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।